কুরাইশরা যখন ব্যাপারটি জানতে পারল, তখন তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করার উদ্দেশ্য দারুন নদওয়াতে একত্রিত হল। কেউ কেউ তাকে বন্দী করে রাখার পরামর্শ দিল, আবার কেউ কেউ তাকে দেশত্যাগ করার পরামর্শ দিল। কিন্তু তাদের মধ্যে চতুর লোকেরা বলল, এগুলির একটাও করা ঠিক হবে না, কেননা বন্দী করা হলে তার সমর্থক ও আনসারগণ আমাদের উপর চড়াও হবে এবং তাকে ছাড়িয়ে নিয়ে যাবে। পক্ষান্তরে তাকে দেশত্যাগী করলে তা হবে আরও ক্ষতিকারক, কারণ এমতাবস্থায় মক্কার আশপাশের লোকেরা তার ভদ্রতা, সুলভ চরিত, মাধুর্য, মিষ্ট কথা ও পবিত্র কালামের গুণগ্রাহী হয়ে উঠবে এবং তিনি এ সকল লোককে নিয়ে আমাদের উপর আক্রমণ করবেন। এজন্য হতভাগা আবু জাহেল প্রস্তাব করল যে তাকে হত্যা করা হোক এবং হত্যায় প্রত্যেক গোত্র হতে একজন করে অংশগ্রহণ করুক, যেন বনি আবদে মানাফ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাবিলা প্রতিশোধ গ্রহণ করতে ব্যর্থ হয়। বৈঠকের সকলেই আবু জাহেলের অভিমত পছন্দ করল এবং তাদেরকে বলে দেওয়া হলো যে অমুক রাত্রে এ কাজ সম্পন্ন করতে হবে। এদিকে আল্লাহ তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুরাইশদের সকল ষড়যন্ত্র জানিয়ে দিলেন এবং তাকে সত্তর হিজরতের হুকুম প্রদান করলেন। যে রাতে কাফের কুরাইশরা তাদের হীন ষড়যন্ত্র পূরণ করবার ইচ্ছা করল এবং বিভিন্ন গোত্র সমূহ থেকে বহু যুবক মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাসগৃহ ঘেরাও করল, ঠিক সেই রাতেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করার ইচ্ছা করলেন। যাওয়ার সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বললেন, তুমি আমার চাদর গায়ে দিয়ে খাটে শুয়ে থাক, তাহলে কাফেররা আমার অনুপস্থিতির কথা বুঝে উঠতে পারবে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘর হতে বের হলেন, তখন তাঁর দরজায় কাফেরদের এক দল বসেছিল। তিনি সূরা ইয়াসিন তেলাওয়াত করতে করতে বের হলেন এবং এই আয়াত পর্যন্ত পৌঁছলেন। তখন তা বেশ কয়েকবার পাঠ করলেন, যার ফলে আল্লাহ তাআলা তাদের চোখে পর্দা ফেলে দিলেন আর মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পেল না। তিনি সিদ্দিকে আকবরের রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গিয়ে উপস্থিত হলেন। এদিকে সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু পূর্ব থেকেই তৈরি ছিলেন এবং উভয়ে বাড়ির পিছনের পথে বাহির হলেন এবং ৭০ পর্বতের দিকে তাশরিফ নিয়ে গেলেন।